হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমি আবারও তোমাদের কাছে চলে এসেছি একটা ডিনার মেনু নিয়ে। ডিনারে রেখেছি আমি আলুর পরোটা আর ফুলকপি আলুর কষা। এই আলুর পরোটাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে, আর নিয়েছি গোটা এলাচ, গোটা লবঙ্গ, আর শুকনো লঙ্কা কয়েকটা, আর নিয়েছি কালো মরিচ। নিয়ে ভালো করে শুকনো খোলায় আমি নাড়াচাড়া করে একদম ড্রাই করে নিচ্ছি। মানে ভালো করে ভেজে নিতে হবে যাতে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে। আমার প্রায় হয়ে এসছে মশলাটা, দেখো একদম খড়খড় করছে। এরপরে আমি মশলাটা রেডি করে নেব। এদিকে আমি ফুলকপি আলু ভাজতে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কষিয়ে নেব। তাতে টমেটো, লবণ, মশলা দিয়ে দিয়েছি। এদিকে আলুটা ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে ভালো করে আলুটা ম্যাশ করে নিয়েছি যাতে একটু গোটা না থাকে। দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা পরিমাণ মতো, আর কুচো কুচো করে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। ভালো করে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিতে হবে, আর দিতে হবে চিনি। তোমাদের যতটা পরিমাণে চিনি লাগবে তোমরা দিও। এরপরে আটাটা আমার মাখাই ছিল, আমি পুরটা দেখো বেশ ভালো পরিমাণেই পুরটা দিয়েছি। আমি আগে থাকতে সমস্ত আটার এরকম পুর দিয়ে রাখবো না, একটা একটা করে পুর দেবো, আর একটা একটা করে আমি ভেজে নেব। এইভাবে খুব হালকা হাতে বেলে নিচ্ছি। আমি কোনো আটা দিয়ে বেলছি না, আমি তেল লাগিয়ে বেলছি। দেখো আমার এটা বেশ বড় করেই বেলেছি। বেলার পর আমি এবার সেঁকে নিচ্ছি। আমি অল্প একটু বাটার দিয়ে সেঁকেছি, আমি কোনো তেল ইউজ করিনি। খুবই সামান্য পরিমাণে বাটার দিয়েছি। এতে আলুর পরোটাটার টেস্ট দারুণভাবে বাড়িয়ে দেয়, আর ভালোও লাগে, গন্ধটাও দারুণ ছাড়ে। দেখো আমার দুদিকটাই হয়ে এসছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। আমার রেডি আলুর পরোটা। এদিকে ফুলকপি আলুর কষাও রেডি। দেখো পুরো লাল লাল আমার রেডি ফুলকপি আলুর কষা। আর